এই আপনাদের এখানে ইনচার্জ কে একটু দেখে এ থেকে মোবাইল কোডে আসছে। হ্যাঁ, আমরা একটু দেখব। আমি একটু জানাইতে হবে তো স্যার। এই যে ম্যাজিস্ট্রেট স্যার, আমরা বিএসটিআই থেকে এসেছি। আমি এর আগে কি কখনো আমাদের আউটলেটে বিএসটিআই থেকে এসেছিল তাহলে তো আপনার জানা থাকার কথা। আপনি কি তখন জানাতে হবে বললেন হ্যাঁ, যে আমার আমরা স্যারদেরকে বিএসটিআই থেকে মোবাইল করে এসেছি। আপনি একটু আমাদেরকে সহযোগিতা করেন, আমরা একটু আপনাদের দেখবো আর কি। কাগজপত্র প্রোডাক্টটা আলাদা রাখেন, একটু কাউকে সহযোগিতা করতে হবে। এটা এটা কি ভেরিয়েন্ট না একই তো নাকি? এই ডকুমেন্টগুলো একটু রেডি করতে বলেন, যে দেখে এগুলো। এগুলো দেশি প্রোডাক্টই না? ডেটল সাবান 4টি ক্ষেত্রে 50 টাকা ছাড়। চাকা অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার 2 থেকে 3 সাথে বিকল্পী পণ্যের 550 টাকা এবং এক জোড়া বেডশিট 499 টাকা। আনফিল ব্রাশ ফুল এটা একটু কিনলে একটি ফ্রি অথবা 2টি কিনলে এখান থেকে একটা ইনফ্যান্ট ফর্মুলা বের করুন তো। ফলো এটা আবুল খায়েরের না? আইন অনুযায়ী আপনাকে কিন্তু সব আউটলেটেই কাগজপত্র রাখতে হবে। কাগজপত্র কয় ধরনের সেটা কি আপনি একটা আইডিয়া পেয়েছেন? যেহেতু এর আগে বিএসটিআই অভিযান এখানে হয়েছে আপনি বলেছেন। এইখানে আমি থাকা অবস্থায় হয়নি আগে। আচ্ছা, আপনি যদি এই আউটলেটের দায়িত্বে থাকেন এটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে এটা জেনে নেন যে কী কী ধরনের কাগজপত্র হতে পারে। যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচার কোনো প্রোডাক্ট হয়, আমাদের 273টা ম্যান্ডেটরি প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোর আপনাকে মোড়কজাত করার একটা লাইসেন্স নিতে হবে, যেটা আপনার এই এগুলোতে নাই। এগুলোতে নাই। বি মার্কের কথা যে বারবার বলা হচ্ছে, ও মোড়কজাত করার লাইসেন্সটা আপনি নিলে তখন আপনি বি মার্কটা ব্যবহার করতে পারবেন। আর আরেকটা হচ্ছে পণ্যের কোয়ালিটির উপরে, যেটাকে আমরা সিএম লাইসেন্স বলি, সেটা হচ্ছে আরেক ধরনের লাইসেন্স। আরেকটা লাইসেন্স হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে, সেটা আপনি যে ইম্পোর্ট করবে, যে ইম্পোর্টার, সেই ইম্পোর্টার প্রত্যেক কনসাইনমেন্ট অনুযায়ী একটা আলাদা লাইসেন্স রাখবে, যে উনি কী কী প্রোডাক্ট ইম্পোর্ট করছেন এবং সেগুলো যেই বর্ডার দিয়ে আমাদের দেশে ঢুকছে সেখানে আমাদের বিএসটিআই অথরিটি দিয়ে চেক করে ঢোকানো হচ্ছে কিনা। ঠিক আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছে থাকতে হবে। আমরা বেশ কয়েকটা জায়গাতে কিন্তু প্রবলেম পেয়েছি। আমি আপনার কথাকে অ্যাকসেপ্ট করছি আপাতত। আজকে আমি আপনাকে কোনো শাস্তি দিব না। আমি আজকে শুধুমাত্র সতর্ক করার জন্য এসেছি। যেই বিষয়গুলো ধরা হয়েছে এবং যেগুলো ধরা হয়নি, দুই বিষয়েরই আমি তো আপনাকে বললাম যে কী কী কাগজপত্র আপনাকে রাখতে হবে। নেক্সট টাইম যখন আমরা আসবো তখন যেন এগুলো চাইলে আমি দেখাতে পারি। ঠিক আছে, আউটলেটে যেন এটা প্রিজার্ভ করা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।